এই নিয়মের একটি এমসিকিউ প্রতি বছরই থাকে। তা আমরা একটু দেখব এই এমসিকিউটি কীভাবে দ্রুত সমাধান করা যায়। এখানে বলা হয়েছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া হলো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়। এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে যে কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়। তো আমরা এই ক্ষেত্রে একটি ট্রিক্স মনে রাখব। ছোট দুটি বাহু আমরা যোগ করব। ছোটের দুটি বাহু যোগ করার পরে যদি দেখি বড় বাহু থেকে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে ছোট দুইটি বাহু আছে কত, 5 এবং 6। আমরা যদি 5 এবং 6 যোগ করি তাহলে কত হয়, 11। আমার বড় বাহুটি কত আছে, 18, কিন্তু আমার 11 18 থেকে ছোট, অর্থাৎ এটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এখন আমরা খ অপশনটি চেক করি, এখানে আছে কত, 6 7। তো 6 এবং 7 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 13। 19 থেকে 13 কিন্তু কি ছোট, তাহলে এটি দিয়েও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আমরা ছোট দুটি বাহু যোগ করব। এখানে ছোট বাহু কত, 7 এবং 8। 7 এবং 8 যোগ করলে কত হয়, 15, তাও 17 থেকে ছোট, অর্থাৎ এটি দিয়েও ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এখানে ছোট দুটি বাহু কত কত, 9 এবং 6। 9 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 15, তাহলে 13 থেকে কি বড়, অর্থাৎ এটি দিয়ে অঙ্কন করা যাবে। একইভাবে আমরা যদি এই প্রশ্নটি একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে নিচে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, মানে কোনটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে আমরা একটু দেখি যে কোনগুলো দিয়ে অঙ্কন করা যায়। তো এখানে আমরা ছোট আছে কত, 3 এবং 4। 3 এবং 4 যদি যোগ করি তাহলে কত হয়, 7। তাহলে 5 থেকে কি বড় না, তাহলে এটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়। এবার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার যদি আমরা যোগ করি কত হয়, 9। 10 থেকে ছোট, তাহলে এইটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ওকে, আমরা যদি একটু লক্ষ্য করি অপশনগুলো, বাকি অপশনগুলো যদি আমরা চেক করি, এখানে ছোট বাহু কত, 5 এবং 6। 5 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 11 হয়। তাহলে কি 8 থেকে বড়, তাহলে এটি দিয়েও ত্রিভুজ অঙ্কন করা যায়। শেষ অপশনটি আমরা একটু খেয়াল করি, এখানে ছোট বাহু দুটি কত, 8 এবং 3। 8 এবং 3 যদি আমরা যোগ করি কত হয়, 11। 9 থেকে বড়, তাহলে এটি দিয়েও ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কোনটি দিয়ে, খ নাম্বার অপশন দিয়ে। এখন আমরা দেখব বিগত সালের এই ধরনের এমসিকিউগুলো আমরা সমাধান করতে পারি কি না। ওকে, যেমন এখানে বলা হয়েছে যশোর বোর্ড 2024 সালের এই প্রশ্নটি আমরা একটু লক্ষ্য করি, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা যে কাজটি করব, একটি বাহুর দৈর্ঘ্য কত, 3, অপর বাহুর দৈর্ঘ্য কত, 8। তাহলে আমরা প্রতিটি অপশনের সাথে এখানে লিখব 3 8 3 8 3 8 3 8। একটু লক্ষ্য করি, এখানে ছোট বাহু কত কত, 8। এখানে ছোট বাহু কত কত, 6 এবং 3। 6 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 9 হয়। এই 9 কিন্তু 8 থেকে বড়, অর্থাৎ এটি দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। আমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 6। আমরা একটু লক্ষ্য করি এখানে যে 4 এবং 3 যোগ করলে কত হয়, 7। 8 থেকে ছোট, তাহলে এটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। একইভাবে আমরা যদি একটু লক্ষ্য করি 3 এবং 3 যোগ করলে 6 হয়, 8 থেকে ছোট, তাহলে এটি দিয়ে অঙ্কন করা যাবে না। 8 এবং 3 ছোট কত, এখানে 8 এবং 3, এই 8 এবং 3 যদি যোগ করি কত হয়, 11 হয়। 11 এর সমান, তাহলে এটি দিয়ে অঙ্কন করা যাবে না। আমাদের শর্ত ছিল কি, ছোট দুটি যোগ করলে বড় বাহু থেকে বড় হতে হবে। তাহলে 6 এবং 3 যদি যোগ করি 9 হয়, 8 থেকে বড়, অর্থাৎ আমার তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 6। একইভাবে আমরা যদি এই প্রশ্নটি চেক করি, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া আছে, নিচের কোন কেন্দ্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। একইভাবে চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি, বরিশাল বোর্ড 2020 সালের এই প্রশ্নটি আমরা সমাধান করতে, যশোর বোর্ড 2022 সালের এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি, সিলেট বোর্ড 2025 সালের এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি, বরিশাল বোর্ড 2025 সালের এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি।